নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্প মানে যেটা পিএম কিষাণ প্রকল্প আপনারা নামে জানেন, এই প্রকল্পের সবথেকে বড় সমস্যা হলো জমির রেকর্ড। তো পুরনো যারা তারা টাকা পাচ্ছেনই, কিন্তু নতুন করে নাম ঢোকানো যাচ্ছে না। তো ওইখানে যে নিয়মে বলা রয়েছে 1-2-2019-এর পরের রেকর্ড দিয়ে পিএম কিষাণ করা যাবে না। তো এই যে নিয়মটা, এই নিয়মটার ক্ষেত্রেও কিন্তু কিছু ছাড় রয়েছে। বর্তমানে নতুন অপশন যুক্ত হয়েছে, আপনারা 1-2-2019 সালের পরের জমির রেকর্ড দিয়েও আবেদন করতে পারবেন। সেটা পরিষ্কার পিএম কিষাণের যখন আবেদন করবেন সেখানে কিন্তু অপশন অ্যাড করা হয়েছে এবং সেখানে অপশন কিন্তু শো হচ্ছে। তো সমস্ত কিছু আলোচনা করব, কোন ক্ষেত্রে কি টার্মস কন্ডিশন রয়েছে আবেদন করার জন্য, কারা আবেদন করতে পারবে, কোন রেকর্ডের কত সালের রেকর্ড দিয়ে কি শর্তে আবেদন করা যাবে, সমস্ত কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন। তো বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে অনলাইন আবেদন কিভাবে করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস আমরা চ্যানেলে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। 1-2 দিন আগেই চ্যানেলে ভিডিও রয়েছে। তো সেই ভিডিওতে আমাদেরকে দেখিয়েছিলাম যে নতুন যে সকল অপশানগুলো যুক্ত হয়েছে, সেই সকল অপশানগুলোর মধ্যে ফার্মার আইডির অপশান একটা যুক্ত হয়েছে, আর তারপরে আরেকটি অপশান নতুন করে সেখানে শো হচ্ছে, সেটা হলো বিফোর 1-2-2019 যে অপশানটা ছিল আবেদন করার সময়, সেই অপশানটা আর নেই। শুধুমাত্র এখন আফটার 1-2-2019 সেই অপশানটি রয়েছে। এবং সেখানে কিন্তু যখন আপনারা আফটার মানে 1-2-2019-এর পরের জমির রেকর্ড দিয়ে আবেদন করার অপশানটা সিলেক্ট করবেন, সেখানেও কিন্তু দুটো অপশান আবার শো করছে। তো ওই অপশানগুলো একটু আমি আপনাদেরকে বিষয়টা বুঝাচ্ছি, তাহলে বিষয়টা আপনাদের বুঝতে সুবিধা হবে যে কোন শর্তে কোন রেকর্ড দিয়ে আপনারা আবেদন করতে পারবেন। দেখুন, আপনারা যখন অনলাইনে আবেদন করছেন সেখানে একটা অপশান আপনাদেরকে শো করাচ্ছে। সেই অপশানটাতে কি বলা হচ্ছে আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এখানে একটা অপশান দেখতে পাচ্ছেন যে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস। ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাসে এই জায়গাটায় আগে কি ছিল না, বিফোর 1-2-2019 অপশানটা ছিল, আর আরেকটা অপশান থাকতো আফটার 1-2-2019। কিন্তু বর্তমানে এখন পিএম কিষাণে যখন আবেদন করতে যাচ্ছেন সেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিফোর অপশানটা আর নেই। ঠিক আছে, 1-2-2019-এর আগের যাদের রেকর্ড দিয়ে আবেদন করবেন সেই অপশানটা কিন্তু উড়িয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র এখন আফটার 1-2-2019 রয়েছে। তাহলে আমাদের মনে একটা প্রশ্ন আসছে, তাহলে কি নিয়ম পরিবর্তন করা হয়েছে যে 1-2-2019-এর পরের রেকর্ডগুলো দিয়ে এবার আবেদন করা যাবে? তো এই বিষয়টা আমাদের মনে আসছে। কিন্তু দেখুন, যদি আপনারা এখানে আফটার 1-2-2019 যে অপশানটা রয়েছে এই অপশানটা যদি সিলেক্ট করেন, যদি এই অপশানটি সিলেক্ট করেন আফটার মানে 1-2-2019-এর পরের রেকর্ড দিয়ে আপনি পিএম কিষাণ আবেদন করতে চাইছেন, এই অপশানটা যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে এখানে একটা নোটিফিকেশন দেখাবে। ঠিক আছে, নোটিফিকেশনটা দেখাবে, কি বলবে এখানে বলছে যে অ্যাজ পার পিএমকে গাইডলাইন্স ইন্ডিভিজুয়ালস who became land owners after 1-2-2019 due to any reason except the date of previous owner are not eligible to receive benefits under the পিএম কিষাণ। এর মানেটা কি বলতে চাইছে আমি একটু পরে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো এরকম অপশান দেখাবে, দিয়ে আপনি যখনই ওকে অপশানটাই ক্লিক করবেন এখানে এবার এরকম অপশান আসবে, এখানে যে ল্যান্ড ট্রান্সফার ডিটেলস বলে একটা অপশান দেখতে পাবেন। এই ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে যখন আপনি ক্লিক করবেন এখানে দুটো অপশান দেখাবে আপনাকে। ঠিক আছে, আরও একবার আমি সংক্ষেপে বলছি, যখন আপনি আফটার 1-2-2019 ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস এটা সিলেক্ট করবেন, তারপরে ল্যান্ড ট্রান্সফার ডিটেলসে দুটো অপশান আপনাকে দেখাবে। দুটো অপশান কি কি দেখাবে, একটা হচ্ছে ডেট অফ স্পাউস আর একটা হচ্ছে ডেট অফ ফাদার বা মাদার। এটার মানে কি না, এখানে বলতে চাইছে যে আপনার ডেট অফ স্পাউস মানে আপনার স্বামী বা আপনার স্ত্রী মারা গেছে তারপরে আপনি পিএম কিষাণ করতে আসছেন, তবেই আপনাকে ডেট অফ স্পাউস অপশানটা সিলেক্ট করতে হবে। ধরুন স্ত্রী পিএম কিষাণ আবেদন করতে আসছে, সেক্ষেত্রে স্বামী মারা গেছে, তো স্বামীর জমিটা স্ত্রী পেয়েছে ওয়ারিশন হিসাবে। তো এবার স্ত্রী হচ্ছে আবেদন করতে আসছে পিএম কিষাণ প্রকল্পে, তখন কিন্তু ডেট অফ স্পাউস অপশানটা সিলেক্ট করতে হবে। আবার এর বিপরীতে যদি ধরুন কারো স্ত্রী মারা গেছে, এবার স্ত্রীর জমিটা স্বামী পেয়েছে, দিয়ে এবার স্বামী বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে আসছে, সেক্ষেত্রে তাকে ডেট অফ স্পাউস অপশানটা সিলেক্ট করতে হবে। তারপরে দেখুন নিচে আরেকটা অপশান রয়েছে ডেট অফ ফাদার অবলিক মাদার। এর মানেটা কি না, ধরুন আমি উদাহরণ দিয়ে বলছি, কিছু মনে করবেন না। আপনার বাবা বা আপনার মা কেউ মারা গেছে,
ঠিক আছে, ধরুন আমি উদাহরণ দিচ্ছি, আপনার বাবাই মারা গেছে, তো আপনার বাবা মারা গেছে, তো মারা যাওয়ার পর বাবার জমি আপনি তার ছেলে বা আপনি তার মেয়ে ওয়ারিশন হিসেবে পেয়েছেন, মানে বংশ পরম্পরায় যেমন পাওয়া যায় বাবার জমি ছেলেরা পায় বা মেয়েরা পায়, ঠিক সেভাবেই আপনি জমিটা পেয়েছেন। এবার সেই জমিটা দিয়ে আপনি বর্তমানে এখন পিএম কিষানের আবেদন করছেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এখানে ডেট অফ ফাদার বা মাদার অপশনটা সিলেক্ট করতে হবে। সেটা বাবা মারা গেছে, জমিটা ছেলে মেয়ে পেয়েছে, বা মা মারা গেছে, তার জমিটা তার ছেলে বা মেয়ে পেয়েছে, সেক্ষেত্রে আপনাকে ডেট অফ ফাদার বা মাদার অপশনটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এই দুটি অপশনই কিন্তু একমাত্র রয়েছে, এখানে কিন্তু কোনো ওই ধরনের অপশন নেই যে ল্যান্ড পারচেস বা ল্যান্ড ট্রান্সফার হয়েছে বা গিফট হয়েছে বা ল্যান্ড হচ্ছে আপনি ভিরাসত হয়েছেন, হ্যাঁ, এই ধরনের কিন্তু কোনো এখানে অপশন নেই। সুতরাং আপনারা কেউ ধরুন জমি কিনেছেন, আমি বলতে চাইছি যে কেউ ধরুন 2019-এর পরের সালে কেউ জমি কিনেছেন, বা যে কোনো সালে আপনি জমি কিনুন না কেন, দিয়ে আপনি রেকর্ডটা করছেন 1-2-2019-এর পরে, সেক্ষেত্রে কিন্তু আপনি সেই কেনা জমি দিয়ে বর্তমানে পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না। এখানে কিন্তু সেই ধরনের কোনো অপশন নেই। ঠিক আছে, এবার ধরুন আরেকটা বিষয়, কেউ আপনাকে দান করে দিয়েছে জমি, বাবা ধরুন আপনার নামে উইল করে দিয়েছে বা আপনার নামে লিখে দিয়েছে, বাবা কিন্তু বেঁচে রয়েছে, বা মা আপনার নামে জমি লিখে দিয়েছে, বা পিসিরা লিখে দিয়েছে জমি, হ্যাঁ, তো তারা কিন্তু বেঁচে রয়েছে, এখন আপনার নামে জমি লিখে দিয়েছে, আপনি এবার রেকর্ড করেছেন, রেকর্ড করার পর এখন পিএম কিষাণ আবেদন করতে চাইছেন, 1-2-2019-এর পরে আপনার রেকর্ডটা হয়েছে, দিয়ে আপনি আবেদন করতে চাইছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে, একমাত্র 1-2-2019-এর পরের রেকর্ড দিয়ে একমাত্র তখনই আবেদন করা যাবে যখন আপনার ধরুন বাবার নামে জমি ছিল বা মায়ের নামে জমি ছিল, তারা পিএম কিষাণ পাচ্ছিল, বা যদি নাও পেয়ে থাকে তারা মারা গেছে, তাদের অবর্তমানে জমিটা আপনি পেয়েছেন, এবং আপনি মারা যাওয়ার পর আপনি ধরুন সেটা 20 সালে, 21 সালে, 22 সালে, 23 সালে, 24 সালে হোক বা 25 সালে বর্তমানে এখন রেকর্ড করে পিএম কিষাণ আবেদন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কিন্তু পিএম কিষাণ আবেদন করতে পারবেন। এখানে সেই অপশনটা দিয়েছে এবং সেটা কিন্তু বলাও রয়েছে। আর একটা বিষয় আপনি পারবেন, সেটা হচ্ছে ওই যে স্বামী স্ত্রীর কথাটা বললাম, স্বামী মারা গেছে তার স্ত্রী আবেদন করতে পারবে বর্তমানে নতুন রেকর্ড দিয়ে, বা স্ত্রী মারা গেছে স্বামী কিন্তু আবেদন করতে পারবে বর্তমানে নতুন রেকর্ড দিয়ে। তবে অবশ্যই কিন্তু আপনি যখন নতুন আবেদন করতে যাবেন, যিনি মারা গেছেন তার কিন্তু ডেথ সার্টিফিকেটটাও কিন্তু দেখছে কৃষি অফিস। ঠিক আছে, বাবা যদি মারা যায়, বাবার জমিটা আপনি পেয়েছেন ওয়ারিশন হিসাবে, সেক্ষেত্রে বাবার ডেথ সার্টিফিকেট দেখছে। আবার মায়ের ক্ষেত্রেও সেম, মায়ের ডেথ সার্টিফিকেট দেখছে, বা কোনো স্ত্রী বা স্বামী যেই মারা যাক না কেন তাদের কিন্তু ডেথ সার্টিফিকেট দেখছে। ঠিক আছে, বিষয়টা বোঝাতে পারলাম। তার মানে দুটি ক্ষেত্রে একমাত্র আবেদন করা যাবে, কেউ যদি মারা যায়, তো বংশ পরম্পরায় আপনি জমি পাচ্ছেন, সেই জমি রেকর্ড দিয়ে আপনি কিন্তু 1-2-2019-এর পরে যদি রেকর্ডটা হয় তবে কিন্তু আবেদন করতে পারবেন। ঠিক আছে, তাছাড়া কোনোভাবেই আপনারা কিন্তু 1-2-2019-এর পরের রেকর্ড দিয়ে আবেদন করতে পারবেন না, কেনা জমি দিয়েও পারবেন না, কেউ আপনার নামে দান করে দিয়েছে বা লিখে দিয়েছে জমি, হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু আপনি 1-2-2019-এর পরের রেকর্ড যদি করে থাকেন পারবেন না। আর যাদের 1-2-2019-এর আগে রেকর্ড হয়েছে, যাদের 1-2-2019-এর আগে রেকর্ড রয়েছে, তারাও এখন কিন্তু অনলাইনে আবেদন করতে পারবেন। তারা একটা জিনিস বুঝতে পারছেন না, যে ল্যান্ড ট্রান্সফার স্ট্যাটাস যেটা রয়েছে এখানে বিফোর অপশনটা নেই, তাহলে তারা আবেদনটা করবে কিভাবে? দেখুন, তাদের ক্ষেত্রে সোজা উপায়, ওই যে আফটার 1-2-2019 যে অপশনটা রয়েছে ওটাকে আপনারা সিলেক্ট করবেন না। ওটাকে যদি আপনি সিলেক্ট না করেন তাহলে অটোমেটিক এটা ধরা হবে যে আপনার জমিটা 1-2-2019-এর আগেই রেকর্ড হয়েছে। বিষয়টা বোঝাতে পেরেছি? এবার একটা প্রশ্ন আসছে যে এই যে পিএম কিষাণের এই নিয়মটা কি চেঞ্জ হবে না কোনোদিনই? দেখুন, 19 সালে পিএম কিষাণ প্রকল্প চালু হয়েছে, 19 সাল 1-2-2019 সেই সময় চালু হয়েছে। তারপরে সেই সময় নিয়মে বলা ছিল যে পরবর্তী 5 বছরের জন্য পিএম কিষাণের নিয়মটা একই থাকবে। তাহলে হিসাব মতো দেখা যাচ্ছিল যে 24 সালে নিয়মটা পরিবর্তন হওয়ার কথা ছিল, বাজেটের পর আর কি, কিন্তু দেখা গেল, বা আর্থিক বছরের পর, কিন্তু দেখা গেল 24 সালে যখন বাজেট পেশ হলো বা আর্থিক বছর শেষ হলো, তারপরেও কিন্তু পিএম কিষাণের এই নিয়ম পরিবর্তন করা হলো না। আজকের দিনে দাঁড়িয়ে এখন পর্যন্ত কিন্তু পিএম কিষাণের নিয়ম সেটাই রয়েছে যে 1-2-2019-এর পরে যদি জমির রেকর্ড হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণ প্রকল্পে আবেদন করতে পারবেন না।
ঠিক আছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে যেটা দেখাচ্ছিলাম, যখন আবেদন করতে যাচ্ছিলেন এখানে একটা যে নোটিফিকেশন মতন শো হচ্ছিল, সেটার মানেটা কি জানতে চাইছিলেন না? এইখানেও কিন্তু পরিষ্কার বলা রয়েছে যে 1/2/2019 পরের রেকর্ড দিয়ে কোনোভাবেই জমির মালিকরা আবেদন করতে পারবেন না, তবে একমাত্র যদি আগের মালিকের যদি মৃত্যু হয়ে থাকে এবং মৃত্যুর পর যদি সেই জমিটা বর্তমানে নতুন মালিক পেয়ে থাকে বংশ পরম্পরায় ওয়ারিশন হিসাবে, তবেই একমাত্র করা যাবে, নইলে কোনোভাবেই কিন্তু 1/2/2019 পরের রেকর্ড দিয়ে পিএম কিষাণ করা যাবে না। সেটাই কিন্তু এখানে যেটা ইংলিশ টার্মটা রয়েছে এখানে কিন্তু বলা ছিল। ঠিক আছে। তো আপাতত এখন পর্যন্ত এই যে নতুন নিয়ম আসবে বা নতুন নিয়মে আপনারা আবেদন করতে পারবেন, এই ধরনের কোনো আপডেট এখন পর্যন্ত কৃষি দপ্তর জানায়নি। সুতরাং আগের যে নিয়মটা রয়েছে সেই নিয়ম আজকের দিন পর্যন্ত চালু রয়েছে। তো পরবর্তী সময়ে ভবিষ্যতে সরকার এই বিষয়ে চিন্তা ভাবনা করে কিনা সেটার দিকে আমাদের নজর থাকবে। অবশ্যই কিন্তু আপনারা দাবি তুলুন, আপনাদের দাবিটা তুলতে হবে, সরকার কাছে পৌঁছাতে হবে যে আপনারা চান যে 1/2/2019 পরের রেকর্ড দিয়ে যাতে পিএম কিষাণ করা যায়। কারণ অনেক লক্ষ লক্ষ নতুন কৃষক তারা কিন্তু যুক্ত হতে পারছেন না পিএম কিষাণ প্রকল্পে এই নিয়মটির জন্য। তাই অবশ্যই আপনারাও কমেন্ট করে জানান আপনারা কতটা চাইছেন যে 2019 পরের রেকর্ড দিয়ে আপনারা পিএম কিষাণ আবেদন করবেন। অবশ্যই সেটা কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন। আর আরেকটা বিষয় আপনাদের সঙ্গে আলোচনা করা রয়েছে যে পিএম কিষাণ প্রকল্পে এই যে জমির রেকর্ড ওয়ারিশন হিসেবে যদি আপনি করেন 1/2/2019 পরে হলেও সেটা আপনারা আবেদন করতে পারবেন, বা স্বামী স্ত্রী মৃত্যুর পরেও যে আবেদন করতে পারবেন। এটা আবার অনেক কৃষি অফিস তারা মানতে চাইছে না। এটা অবাক করা বিষয়, অনেক কৃষি অফিস তারা এই নিয়মটাই জানে না। তারা ওই একটি নিয়মই জেনে বসে আছে যে 1/2/2019 পরের রেকর্ড দিয়ে পিএম কিষাণ হবে না। ঠিক আছে, এই নিয়মটি তারা ধরে নিয়ে বসে আছে। কিন্তু এই নিয়মের মধ্যেও যে কিছু ছাড় দেওয়া হয়েছে সেই ছাড়টা কৃষি দপ্তর কোনোভাবেই বুঝতে চাইছে না। অনেক কৃষি অফিসে আমরা দেখেছি তারা কিন্তু মানতেই চাইছে না। কেউ কারো ধরুন বাবা মারা গেছে, বাবার জমি ছিল অনেক আগে, সেটা 19 সালের আগে, 18 সাল 17 সাল বলুন, হ্যাঁ, বা 1/2/2019 আগে তার রেকর্ড ছিল, হ্যাঁ, বাবা পিএম কিষাণ পাচ্ছিল, হঠাৎ করে বাবা মারা গেছে, দিয়ে বাবার রেকর্ড দিয়ে বর্তমানে ছেলে এখন নতুন রেকর্ড করেছে ওয়ারিশন হিসেবে, দিয়ে ধরুন সে 25 সালে রেকর্ড করেছে বা 23 সালে 24 সালে রেকর্ড করেছে, দিয়ে সে রেকর্ড দিয়ে সে পিএম কিষাণ আবেদন করতে যাচ্ছে, তার আবেদনের কাগজগুলো জমা করছে না। অনলাইন আবেদনটা করা হয়ে যাচ্ছে কিন্তু অনলাইন আবেদন রিজেক্ট করে দিচ্ছে, বা কাগজ যখন জমা দিতে যাচ্ছে সেখানেও কিন্তু রিজেক্ট করে দিচ্ছে, আবেদনপত্র জমা নিচ্ছে না। তো অবশ্যই তাদের কৃষি দপ্তরকে বিষয়টা বোঝাতে হবে যে দেখুন এরকম কিন্তু নিয়ম রয়েছে যে ওয়ারিশন হিসেবে জমি যদি আপনারা পান সেক্ষেত্রে পিএম কিষাণ আবেদন করা যাবে, সেইটা কিন্তু কৃষি দপ্তরকে একটু বোঝাতে হবে, নইলে কিন্তু এরকম অনেক আবেদন যোগ্য হওয়া সত্ত্বেও তাদেরকে কিন্তু রিজেক্ট করে দিচ্ছে কৃষি দপ্তর। তো এটুকুই কিন্তু পিএম কিষাণ প্রকল্পের আপডেট দেওয়ার ছিল আপনাদেরকে। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদেরকে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।